নমস্কার, আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা বেশ কয়েকদিন আগে তোলা। অনেক সময় অনেক ভিডিওই তুলে রাখি, পরে সেগুলো হয়তো এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। আসলে এই কটা দিন আমার মন মানসিকতা একদমই ভালো নেই ভিডিও তোলার মতো, সেজন্য নতুন কিছু আর শেয়ার আমি করতে পারছি না। পুরনো ভিডিও দিয়েই তোমাদের সাথে কিছু কথা আমি ভাগ করে নিচ্ছি। যখন আমাদের মন ভালো থাকে না তখন আর কিছুই ভালো লাগে না। তবুও যে রিলসগুলো শেয়ার করছি সেগুলোও আমি বেশ কয়েকদিন আগেই রেডি করে রেখেছিলাম। অনেক সময় একসাথে অনেকগুলো রিলস রেডি করি, আর সেগুলোই এখন টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ ভিডিও রেডি করতে গেলে একটুখানি সেই রকম মনের জোর না থাকলে না ভালো লাগে না। আর এই দেখো, এগুলো আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে, ধনে বীজ, আর খুব সুন্দর গাছ বেরিয়েছে। এটা একটা ছুটির দিন হবে, শনিবার বা রবিবার। সেদিন সকালে ছাদে গিয়েছিলাম, সেই দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, ছাদ থেকে চারপাশের দৃশ্য। একদমই লাস্ট ভিডিওটাতে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার মেয়েকে চোখ দেখাতে নিয়ে গেছিলাম শুশ্রুতে, আর সেখানে এমন কিছু বলে যেটা নিয়ে আমরা চিন্তায় পড়ে যাই। তো আমরা নেক্সট আবার মেডিকেলে দেখাই, তো সেখানেও একই কথা বলে। তো সেটা নিয়ে সত্যিই আমরা বাবা মা হিসাবে খুবই ভেঙে পড়েছি বলতে পারো। কারণ হঠাৎ করেই যদি কিছু শুনি তখন আরও বেশি খারাপ লাগে। তো সেরকম অবস্থাই হয়েছে আমাদের। তো সেই ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর বাড়িয়েছো, কি বলবো। তোমরাও আমার খুবই কাছের মানুষ হয়ে গেছো। প্রত্যেকের কমেন্টের আমার এখনও উত্তর দেওয়া হয়নি, কিন্তু কমেন্টগুলো আমার মন ছুঁয়ে গেছে। তোমাদের কাউকেই আমি সেইভাবে কাছ থেকে দেখিনি, কিন্তু তোমরা সত্যি আমার মনের খুব কাছাকাছি। তা না হলে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করতে পারতে না। একজন দিদি আছেন, তিনি হচ্ছে রূপা অধিকারী। আমাকে বলেছে সব ঠিক হয়ে যাবে দিদি ভাই, ঈশ্বরের উপর ভরসা রাখো। মিঠু ঘোষ বলে একজন আছেন, তিনি বলেছেন ভগবান ভরসা দিদি, সব কিছু ভালো হবে। মাম্পি কুণ্ডু আছে, বলেছে দিদি ভাই সব ঠিক হয়ে যাবে, ভিডিওটা দেখে অবাক হলাম, তাড়াতাড়ি ভালো হয়ে যাক এটাই প্রে করি। অনুপা বিশ্বাস দাস, এর সম্ভবত বসিরহাটেই বাড়ি, ও বলেছে সব ভালো হয়ে যাবে দিদি, চিন্তা করো না। অপু বিশ্বাস বলে একজন দিদি আছে, তিনি বলেছেন ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। লিজা মজুমদার আছে, ও আমার খুব কাছের, ও বাংলাদেশ থেকে সুন্দর একটা কমেন্ট করেছে। আর একজন আছে পারভেজ ভুইয়া, উনিও বাংলাদেশের, উনিও বলেছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, দোয়া করি। আর বিদিশা মামুন বলে একজন আছে, সেও বলেছে সব ঠিক হয়ে যাবে দিদিভাই। প্রসেনজিৎ মাতা, ও আন্দামানে থাকে, ও বলেছে মনের জোর রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সব ঠিক হয়ে যায় জানো। রুকসানা আমার এক বান্ধবী হয়, ও জানিয়েছে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অলোকা দাস বলে একজন আছে, উনি বলেছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই কামনা করি। অর্পিতা মণ্ডল মৃধা বলে একজন আছে, ও তো এখানেও কমেন্ট করেছে, মেসেঞ্জারেও খোঁজ নিচ্ছে। তো আমাকে এটাও বলেছে যে যেমন তোমাদের ভালো সময় পাশে থাকবো, খারাপ সময় থাকবো না। কি যে ভালো লাগা এগুলো, কি বলবো। কত কাছের আত্মীয় স্বজন আছে যারা কখনো একবারও খোঁজও নেয় না।